ইউরোপের সেরা স্কোরার, সেরা পারফর্মার সহ বেশ কিছু ব্যক্তিগত অর্জনের মালিক হলেও হ্যারি কেনের হাতে এখনও ওঠেনি কোনো দলীয় শিরোপা। এই শিরোপা অর্জনের জন্যই টটেনহামের সাথে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমিয়েছেন জার্মান সেরা ক্লাব বায়ার্ন মিউনিখে। বায়ার্ন মিউনিখ আর কিছু জিতুক আর না জিতুক, লিগ জিতে সবসময়, তাই খুব সহজেই একটা ট্রফিতে চুমু খাবার সুযোগ পাবেন হ্যারি কেন, এমনটাই ধরে নিয়েছিল সবাই। কিন্তু ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। ফুটবল দুনিয়ার সেই অভাগা বলা চলে হ্যারি কেনকে, কারণ তিনি যেদিকে যান সেদিকে সাগর শুকিয়ে যায়। বেচারা টটেনহামে দিনের পর দিন পারফর্ম করে আসছে, কিন্তু কোনো ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। এবার ট্রফি ছোঁয়ার আশায় সে এসেছিল বায়ার্ন মিউনিখে, কিন্তু হাই অভাগা, হ্যারি কেন যোগ দেওয়ার পরই এক দশকেরও বেশি সময় ধরে জার্মানির ফুটবলে রাজ করা বায়ার্নের হঠাৎই ছন্দপতন। প্রথম তারা ধাক্কা খায় গত বছরের আগস্টে জার্মান সুপার কাপের ফাইনালে লাইপজিগের কাছে ৩-০ গোলে হেরে। এরপর ছিটকে গেছে জার্মান কাপ থেকে। ধুঁকতে ধুঁকতে কিছুদিন আগে শেষ হয়েছে জার্মান বুন্দেসলিগার শিরোপা জয়ের আশা। এবার বায়ার্ন থেকে লিগের শিরোপা নিয়ে যাচ্ছে পুচকে লেভারকুজেন। জাবি অ্যালোনসোর অসাধারণ দক্ষতায় এবার শিরোপা বঞ্চিত থাকবে বায়ার্ন, এমনটাই মনে হচ্ছে। তবে এখনও বেঁচে আছে বায়ার্নের হয়ে একটা ট্রফি জয়ের সম্ভাবনা, আর সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগ। এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিনিসিয়াস আর বেলিংহামের রিয়াল মাদ্রিদ। তবে আশা ছাড়ছেন না হ্যারি কেন। প্রথম ম্যাচে করেছেন অসাধারণ পারফর্ম। ফর্মে থাকা গোলকিপার লুনিনকে বোকা বানিয়ে সেমিফাইনালে পেনাল্টি থেকে করেছেন দুর্দান্ত গোল। বুন্দেসলিগা না জিতলেও ৩৫ গোল করে সর্বোচ্চ স্কোরারের তকমাটা আছে তার হাতেই। এখন তিনি ভাবতে পারছেন বুন্দেসলিগার এক মৌসুমে বায়ার্নের সাবেক স্ট্রাইকার লেভার করা ৪১ গোলের রেকর্ড ভেঙে দেওয়া সম্ভব, যে রেকর্ডটি ২০২০-২১ মৌসুমের আগে ছিল কিংবদন্তি জার্মান ফুটবলার গার্ড মুলারের। চ্যাম্পিয়ন্স লিগেও করে ফেলেছেন ৮ গোল, কিন্তু রিয়াল যে ফর্মে আছে তাতে হ্যারি কেনের শিরোপা খরা ঘুঁচবে বলেও আশা করা যাচ্ছে না। তবে এই জন্য হ্যারি কেনকে অপয়া বা অভাগা বলা অন্যায়। হ্যারি কেন শুধু বিশ্বসেরা স্ট্রাইকার না, তার ইম্প্যাক্ট, আনসেলফিশ মনোভাব, বিল্ড আপের সহায়তা তাকে সবার থেকে আলাদা করছে। উল্লেখ্য, হ্যারি কেন ৩ বারের ইপিএল গোল্ডেন বুট উইনার। এবার হয়তো তার হাতে উঠবে বুন্দেসলিগার সেরা পারফর্মারের তকমা। আসুন দেখি হ্যারি কেন কতটা অমানসিক চেষ্টা করছে একটা শিরোপার জন্য। সবচেয়ে বড় কথা হলো তিনি এই সিজনে প্রিমিয়ার লিগের টপ স্কোরার হাল্যান্ড, লা লিগার বেলিংহাম, সিরিয়া এর লাউতারো মার্টিনেজ এবং লিগ ১-এর টপ স্কোরার এমবাপ্পের চেয়েও বেশি গোল করেছেন লিগে। সেই সাথে প্রায় কনফার্মই বলা চলে যে হ্যারি কেইনই এই সিজনে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিততে চলেছে। হ্যারি কেইনের বিশ্বকাপেও আছে হ্যাট্রিক। পানামার বিপক্ষে ৩ গোলের মাধ্যমে তিনি তৃতীয় ইংরেজ ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিককারী ফুটবলার হওয়ার কৃতিত্ব গড়েন। পূর্বে জিউফ হাস্ট ১৯৬৬ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ও গ্যারি লিনেকার ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন। এমন আহামরি পারফর্ম করার পরেও যখন শিরোপা ছুঁতে না পারেন তখন খুব আফসোস হয়। ফার্স্ট লেগে বায়ার্নের ঘরে এসে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। শেষ লেগে হবে রিয়াল মাদ্রিদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে। যদি সেই ম্যাচে জিততে পারে তাহলে অভাগা অপবাদটা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন হ্যারি কেন। কি মনে হয়, হ্যারি কেন কি পারবে রিয়ালকে হারাতে?